কেন একই মায়ের পেটের ভাই হয়ে দুজনে মাকে ভাগ করে নেবে? অনেকগুলো টাকা দিয়ে দিলেই, ভালো ভালো খেতে দিলেই, ভালো ঘরে থাকতে দিলেই মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন হয় না। সম্পর্ক, যে কোনো সম্পর্ক, ভাই বোন হোক, দাদা হোক, কীর্তনিয়াদের সঙ্গে শ্রোতাদের হোক, সম্পর্ক মন থেকে হয়। তা যদি না হবে তাহলে বলতে পারেন কেন একই মায়ের পেটের ভাই হয়ে দুজনে মাকে ভাগ করে নেবে? বুঝতে হবে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। সম্পর্কের মূল্য সবার আগে দিতে হয়। তারা বলতে গিয়ে বলবো সবার আগে, বাংলায় একটা প্রবাদ আছে, আমরা শুনেছিলাম, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আচ্ছা, তাই যদি হয় তাহলে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, এ কথার তাৎপর্য বুঝতে গেলে আমি এইটুকু পরিষ্কার করে বলতে পারি, তাহলে গোপাল কৃষ্ণ পাল অত কায়স্থ ছিল, তাহলে যদি কৃষ্ণ ভজন করে তাহলে বামুন হয়ে গেল নাকি? মুচি থেকে সূচি জীবনে হবে নি, ও যেখানে ছিল সেখানেই থাকবে। হালদার কোনোদিন চক্রবর্তী হবে নি, ও হালদারই থাকবে। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, এই কথার তাৎপর্য হলো মুচি থেকে সূচি মানে কৃষ্ণ ভজনের অধিকার অর্জন করে সূচি হয়েছে, পদবীতে উপর দিকে উঠে যায়। অনেক মানুষ আছে মণ্ডল, নস্কর, দাস, এগুলো ছিল, পরে হালদার থেকে দাস হয়েছে। দাস মানে কি? বলে বৈষ্ণব হয়েছে বলে দাস হয়েছে না, দাস মানে গোবিন্দ চরণের দাসত্ব স্বীকার করেছে, তাই সে দাস। এরপরে ভগবানের চরণকে স্মরণ করে যখন সে তার সেবার অধিকার অর্জন করবে তখন সে দাস অধিকারী। তাহলে ছোট ঘরে জন্মেই ভগবানকে অর্জন করা যায়? কিবা বিপ্র, কিবা ন্যাসী, শূদ্র কেন নয়? যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তাহলে স্থানে দাঁড়িয়ে আজকে আমরা সান্ধ্যকালীন কীর্তনে যে পরম বৈষ্ণবের কথা শুনব, কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, হরিসভায় দাঁড়িয়ে আমাদের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য পরম বৈষ্ণব প্রেমানন্দের জীবনী কথা। আমি একটুখানি বলতে গিয়ে সবার আগে বলবো, যারা স্থানে বসে আছেন আজকে ভগবানের কথা শুনছেন বসে, সকলে মিলে ভগবানের কথা শোনার পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে, এই প্রেমানন্দের বাবার নাম ছিল হরিদাস আর মায়ের নাম ছিল সুশীলা দেবী। প্রেমানন্দের বাড়ি কোথায়? প্রেমানন্দের বাড়ি ছিল ওই কাশীধামের মেধাগ্রামে। তাহলে যে প্রেমানন্দের বাড়ি কাশীধামের মেধাগ্রামে ছিল, এই কাশীধামের মেধাগ্রামের মানুষের নিয়ম ছিল, মেধাগ্রামের বেশিরভাগ মানুষ ছিলেন পণ্ডিত। আগেকার দিনে পণ্ডিতদের একটা লক্ষণ ছিল। কি লক্ষণ? মাথা ন্যাড়া থাকতো, মাথায় একটা শিখা থাকতো, ধুতি পাঞ্জাবি পরতো পণ্ডিতরা, হ্যাঁ, আর কাঁধে একটা ঝোলা ব্যাগ থাকতো, সেই ব্যাগে তারা হচ্ছে ওই সমস্ত পুঁথি টুথিগুলো, বই টইগুলো ঢুকিয়ে, পণ্ডিত দেখলে বোঝায়। ওটা শিক্ষিত লোকের লক্ষণ ছিল আগেকার দিনে। আর এখনকার দিনে শিক্ষিত লোকের লক্ষণ কিরকম? হ্যাঁ, এখনকার দিনে শিক্ষিত লোক ছেঁড়া প্যান্ট পরবে, ছেঁড়া জামা পরবে, চুলে 3-4 রকম রং করবে, চশমাটা বিরাট পরবে, বাপ মার থেকে দূরে থাকবে, একা আলাদা থাকবে। এটা এখনকার শিক্ষিত লোক, আর ওটা আগেকার দিনের লোক। তা প্রেমানন্দের বাবা এই হরিদাস, তিনি ছিলেন মহাপণ্ডিত। বাবা গিয়ে ছেলের সম্মুখে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, হ্যাঁ রে খোকা, বলো বাবা, তোর কি ইচ্ছে করে না আমার মতো পাণ্ডিত্য অর্জন করে পণ্ডিত হতে? যেই বলেছে, ছেলে তখন বলছে, বাবা আমার ইচ্ছে করে কি জানো? কি ইচ্ছে? আমার ইচ্ছে করে তোমার থেকে আরো বড় পণ্ডিত হতে। আর যেই ছেলে বাবাকে এই কথাটা বলেছে, বাবা সঙ্গে সঙ্গে ঘুরে ছেলেকে বলছে, তাহলে কাজ কর। কি? পাণ্ডিত্য অর্জন করতে গেলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হয়। গুরুদেবের আশ্রমে থেকে জীবনের 4টে নীতি শিখবে: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই সময়টাকে, এই শিক্ষা ব্যবস্থাটাকে বলা হতো গুরুকুল। আর এখন তো গুরুকুল নেই, এখন এসে গিয়েছে স্কুল। গুরুকুল শেষ,
তা প্রেমানন্দকে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হবে। প্রেমানন্দের গুরুদেবকে না ওই কাশীধামের মেধাগ্রামের রামানন্দ স্বামী, সে হচ্ছে প্রেমানন্দের গুরুদেব। তো বাবা ছেলেকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে গুরু রামানন্দ স্বামীর আশ্রমে নিয়ে যাচ্ছে লেখাপড়া করাবার জন্য। রামানন্দ স্বামী দাঁড়িয়ে আছে, প্রেমানন্দ গিয়ে রামানন্দ স্বামীর সম্মুখে দাঁড়িয়ে রামানন্দ স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরেছে। হ্যাঁ, আর বসে রামানন্দ স্বামীকে বলছে, গুরুদেব আমি এলাম। প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে ওই দেখো না, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। অনুধ্বনি হরি বল। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি। একটু হাত তোলা যাবে? বুঝেছেন? একটু তালি দেওয়া যায়? আরে ভক্ত কম তো কি, আমরা কমেই আনন্দ করবো। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। হরি হরি বল, হরি হরি তুমি বল। মাতা তুমি পিতা তুমি সর্বময়। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। তুমি চন্দ্র তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। ওগো তুমি চন্দ্র তুমি সূর্য, তুমি পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি ভক্তি তুমি মুক্তি। তুমি জগৎময়। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। হরি হরি ওগো বল। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। গুরু গো, গুরু গো, তুমি মাতা তুমি পিতা গুরুদেব, তুমি মাতা তুমি আমায় করুণা করো পিতা গুরুদেব, গুরুদেব। তুমি সর্বময়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে